থাকবে। কৃষ্ণের সখা আছেন, প্রিয় সখা আছে, প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা সবাই হন না, বিশেষ বিশেষ তারা প্রিয় নর্ম সখা। কৃষ্ণের প্রিয় নর্ম সখা কে বলে? সুবল। প্রিয় নর্ম সখার সঙ্গে রাধারানীর প্রসঙ্গ আলোচনা হয়, সবার সঙ্গে হয় না। প্রিয় সখা, প্রিয় নর্ম সখা, সখা। একদিন সখারা বলছেন কৃষ্ণকে, রাম রাম মহাবাহ কৃষ্ণ দুষ্ট নিবর্ধন ইতি অবিদুরে সুমহৎ বনং তালানি সংকুলম। শ্রীরাম নামে এক সখা, সে বলছে, ভাই কৃষ্ণ, দাদা বলরাম, ওই দূরে একটা জঙ্গল আছে, তাল বন। বৃন্দাবনে অনেক বন আছে, একটা বনের নাম তাল বন। সেই তাল বনে অনেক তাল গাছ আছে, বড় বড় বৃক্ষ। দাদা, রাম রাম মহাবাহ কৃষ্ণ দুষ্ট নিবারণম, তোমরা দুই ভাই আসো, আজকে অনেকগুলোর ইচ্ছা ওই বনে তাল গাছ আছে, তাল খাবো, ভয় যেতে পারি না। খাও না। বলরাম বলছেন, খাও না। দাদা, ইচ্ছা তো করে ভয়ে যেতে পারি না। কেন? ওখানে একটা ওষুধ আছে, ভয়ঙ্কর ধেনুকাসুর। ওই বনের মধ্যে ধেনুকাসুর আছে, তার ভয়ে অনেক তাল গাছ আছে, মনে করি যাও, ভয় খেতে পারি না। দাদা, তুমি যদি মনে করো তুমি গেলে আমরা পারবো। কেন? বলরাম বলছেন, কেন আমাকে দিতে হবে কেন? বলে, মহাবাহ, তুমি অত্যন্ত বলবান, তোমার নামের মধ্যেই বল কথাটা আছে, বলদেব, বলভদ্র। তোমার শরীর অত্যন্ত বল, মহাবাহ। দাদা, তুমি পারবে, আমাদের নিয়ে চলো। আর কৃষ্ণ সঙ্গেই আছে, কৃষ্ণ দুষ্ট নিবারণ। যদি কোনো দুষ্ট ব্যক্তি আসে, তুমি তো আসোই দাদা, আর কৃষ্ণ তো আছে, চিন্তা কি? চলো না, ওই তাল বনে গিয়ে তাল খাবো। বলরাম বললেন, চলো। বলরাম গেলেন, গান ধরে ঝাঁকাতে আরম্ভ করলেন, তাল টপটা পড়তে আরম্ভ করলেন, সখারা খেতে আরম্ভ করলেন। শ্রীরাম সুদাম বসুদাম সব সখারা আনন্দ করে খাচ্ছেন। এই সময় এসে গেল ধেনুকাসুর। ধেনুকাসুরকে ওই তাল বনের দায়িত্বে দিয়েছেন কংসটাকে, রক্ষা করবে। ধেনুকাসুর এসে মারতে গেল, বলরাম কি করলেন, তার দুটো পা ধরে ঘুরিয়ে আছাড় মারলেন, ধেনুকাসুর মারা গেল। তারপর তার ভাইয়েরা এলো, তাদের সঙ্গে যুদ্ধ হলো, সবগুলিকে দুই ভাই মিলে মেরে ফেললেন, সমস্ত অসুরকে বিনাশ করলেন। এইবার কৃষ্ণ বলরাম খুব করে সকালের দিন তাল খেলেন, আনন্দ করলেন, ফিরে আসছেন। যখন বৃন্দাবনে ফিরে আসছেন, তখন শোভাটা কেমন কৃষ্ণের! তং গোরজ ছলিত কুন্তল বদ্ধ বরহ বন্য প্রশ্ন রুচি তীক্ষ্ণম চারুহাসম। কৃষ্ণ মিষ্টি মিষ্টি হাসছেন, চারুহাসম, ভারী মিষ্টি হাসি। ওই হাসির দিকে যে দেখবে না, সে তো ভুলে যাবেই। ভারী মিষ্টি হাসি, চারু হাসম। আর কি হয়েছে? গোরের ছলিত কুন্তল, কানে কুণ্ডল রয়েছে কৃষ্ণের, কুণ্ডল দুলছে। আর আগে গাভীগুলো চলে যেত, গাভীর পায়ের ধুলা গোপালের মুখে লেগেছে। গোরাজার ছলিত, মুখে বিন্দু বিন্দু ঘামের মাঝে মাঝে একটা করে গরুর পায়ের ধুলা লেগেছে। গোরাজা ছলিত। তাতে কি হয়েছে? শোভাটা ভারী সুন্দর লাগছে, ভারী সুন্দর কৃষ্ণকে দেখতে লাগছে। বেণু গীতম, কৃষ্ণ বেণুধ্বনি করছেন। সবাই অবাক হয়ে সেই কৃষ্ণ অপূর্ব সুন্দর দর্শন করছেন। তারপরে একদিন কি হলো, কৃষ্ণ গিয়ে দেখছেন যমুনার জলটা যেন কেমন হয়ে গেছে। কেমন হয়েছে? বিলক্ষ দূষিতম কৃষ্ণম। কৃষ্ণ দেখছেন, অবাক হয়ে দেখছেন, যমুনার সেই কি সুন্দর জল, টলটলে জল, জলটা কেমন লাগছে। কৃষ্ণাৎ কৃষ্ণ বিভু তস্য বিশুদ্ধমিচ্ছন সর্পং তমু উদৌ বাস। কৃষ্ণ দেখছেন, সকলে বলুন, পরীক্ষিত মহারাজ, কৃষ্ণ দেখলেন সেই যমুনার জলে কাল সর্প কালীনাগ প্রবেশ করেছে। কালীনাগের বিষে খুব কষ্ট হচ্ছে মানুষের, যারা জল খেতে যায় অনেকেই মারা যাচ্ছে। এত কালকুট তীব্র বিষ, যদি উপর দিয়ে কোনো পাখি যায়, পাখিটা মরে যায়, এত ভয়ঙ্কর।
কৃষ্ণ বললেন ঠিক আছে, আমি তো এটাকে তাড়াবো। কৃষ্ণচন্দ্র যমুনায় ঝাঁপ দিলেন কদম বৃক্ষ করতে। কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের উপর থেকে ঝাঁপ দিলেন, কদম্বখণ্ড থেকে যমুনায়। কেউ কেউ বলেন ওই কদম্ব বৃক্ষটা গরুর মহারাজ যখন অমৃত নিয়ে আসছিলেন তখন কদম বৃক্ষে কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন, বসেছিলেন ক্লান্ত হয়ে গরু, সেই কদম্ব বৃক্ষ, সেই গাছ থেকে ঝাঁপ দিলেন যমুনার জল। ঝাঁপ দিচ্ছেন তখন কেমন দেখতে, সুকুমার ঘনাবদাতং শিবস্থপিতবসনং সুন্দরাশ্রম চিরন্তম প্রতিভয়ম কমলাৎ অঙ্ঘ্রিং ছন্দস্য মর্মশ্রুষা ভুজয়া তৎসাদহ। কৃষ্ণচন্দ্র ঝাঁপ দিয়েছেন যমুনার জলে, কালীনগরের সামনে পৌঁছে গিয়েছেন। কিরকম সুকুমার দেহ, ভারী সুন্দর দেহটা, নরম কৃষ্ণের সুকুমার দেহ। আর গায়ের রংটা কেমন, ঘনাবদাতম, মেঘের যেমন রং সেই রকম। পদকর্তা বলছেন মহাজন, কৃষ্ণ রূপটা কেমন, নবনীরদ লিঙ্গিত কান্তি ধরম রসসাগর নাগর ভূপ বরম শুভবঙ্কিম চার শিখণ্ড শিখং ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম। সেই ব্রজরাজ সুত কৃষ্ণচন্দ্র ভারী সুন্দর দেখতে। নবনীরদ লিঙ্গিত কান্তি ধরম, নীর মানে জল, জল দেয় তার নাম নীরদ, মেঘ জলদ। নতুন মেঘের যে শোভা, সেই শোভাকে হার মানিয়ে দেয় কৃষ্ণের অঙ্গকান্তি, এমন সুন্দর। নবনীরদ বিন্দিত, নতুন মেঘের শোভাকে নিন্দা করে যার অঙ্গকান্তি, সেই কৃষ্ণচন্দ্র ঘন মেঘের মতো। পদবর্তা বলছেন, চিকন কালা গলায় মালা, বাজে নুপুর পায়, তার চূড়ার ভ্রমর বলে পেটটা নয়নে চায়। চূড়ার মধ্যে সুন্দর করে ফুলের মালা দিয়ে গেঁথে দিয়েছেন, যশোদা মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ওই চূড়ার ফুলের উপরে ভ্রমর গুলো ঘুরছে বনমন্ত্র, ভারী সুন্দর শোভা কৃষ্ণ। নবনীরদ বিন্দুতে কান্তি ধরম, গায়ের রংটা ভারী সুন্দর, মেঘের মতো, নতুন মেঘের মতো রং। মেঘ কি হার মানায় যার অঙ্গকান্তি, তো দেখতে তো সুন্দর। রসবোধ আছে তো, রসিক তো, রসবোধ আছে, হ্যাঁ, রসসাগর, রসসাগর নাগর ভূপ বরম, রসিকদের তিনি সাগর। যত রকম রস কৃষ্ণের মধ্যেই আছে, আর কোথায় এত রস নেই। কৃষ্ণকে আমরা বন্ধু বলতে পারি, হ্যাঁ কৃষ্ণ বন্ধু হবেন। পুত্র ভাবতে পারি, হ্যাঁ পুত্র। বাৎসল্য, রৌদ্র, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, রৌদ্র, করুণ, বিকুল রস, সমস্ত রস কৃষ্ণের মধ্যে আছে। সমস্ত রসের সাগর তিনি। অন্য কোন দেবতাকে সব রসে ভজন করা যাবে না। শিব তিনি ভোলে বাবা, তার সঙ্গে বন্ধুত্ব করা, তিনি ভোলে বাবা, ভোলে বাবাই এই বাৎসল্য, আর কোনো রস করা যাবে না। তো ভগবান এমন ভগবান, তার সঙ্গে রস করা যায়, রসের সাগর তিনি। ভগবান কোনো কিছু নিন্দা করবে, তোমার সঙ্গে বাড়ির কথা বলবে, হ্যাঁ বলো, অসুবিধা নেই, আমি শুনবো। তোমাকে চোর বলবো, বলো চোর, বলো, অসুবিধা নেই। ভক্ত বলছেন, ভক্ত কৃষ্ণচন্দ্র একটা অস্ত্র গ্রহণে ফেললেন, তার নাম চৌরাষ্টকম, তুমি চোর। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ভগবান বৃন্দাবনে যদি চোর বলে কেউ থেকে থাকে, সেটা তুমি। গোপিকানাং দুকুলঞ্চ চৌরম, ব্রজগোপীদের তুমি দুকুল চুরি করেছো, একুলো তুমি। রাধিকায়া হৃদয়েশ্বর চৌরম, হে কৃষ্ণ তুমি রাধারানীর হৃদয় চুরি করেছো। ভগবান বলছেন, বেশ ঠিক বলছেন, স্বীকার করছি, অস্বীকার করছি। শেষে সাধক বলছেন, ও প্রভু তুমি তো এত চুরি করেছ, প্রণত জানানাং পাপস্য চৌরম,
যে তোমাকে একবার প্রণাম করে না, তার তুমি পাপটাও চুরি করে নাও। প্রণত জানানাং পাপস্য চোরম, যে তোমাকে প্রণাম করে তার তুমি পাপটাও চুরি করে নাও। তুমি সব চুরি করো, কিচ্ছু রাখো না, সব চুরি করে নাও। বলে বেশ, তা কি হবে এখন? বলে প্রভু, তুমি যখন সব চুরি করছো, তো শোনো, চোরকে তো শাস্তি দিতে হয়, চোরকে জেলে ভরতে হয়। বলে হ্যাঁ, তোমাকে না জেলে ভরবো। আচ্ছা, আমাকে জেলে ভরবে? বলে হ্যাঁ, জেলে ভরবো। কোথায় জেলে? হৃদয় কন্দায়। আমার হৃদয় গুহার মধ্যে ভগবান তোমাকে বন্দি করে রাখবে, এইখানে রাখবো তোমাকে, হৃদয় কন্দরের মধ্যে। ভগবান বললেন বেশ, হাতও দাঁড়িয়ে আছি, মনে মনে আমার চিন্তা কর, আমাকে ভাবো। তো সেই রস সাগর নাগর ভূপ বরম শুভ বঙ্কিম চারু শিখণ্ড শিখন, মাথায় নূপুর আছে একটু বাঁকানো, আর দৃষ্টিটা বড় ভয়ঙ্কর দৃষ্টি, বঙ্কিম বাঁকা দৃষ্টি। যার দিকে বাঁকা চোখে তাকাবে না, তার অবস্থা খারাপ হয়ে যাবে। পদকর্তা মহাপুরুষ সম্বন্ধে বলছেন, একবার যেই হ্যারে শিয়াকি ফেরাতে না রে মন উন্মাদন গোড়া চাঁদ। গৌর রূপটা কেমন, ভগবানের রূপটা কেমন হবে? বলে একবার যদি ওই রূপে চোখ দাও না, চোখ ফেরাতে পারবে না। মন উন্মাদন, যদি গৌর রূপে ভগবানের রূপে একবার তোমার চোখটা পড়ে যায়, ঠিক ঠিক তুমি আর চোখ ফেরাতে পারবে না, তুমি উন্মাদ হয়ে যাবে। কি বলবে? গৌর বলে গরম করে পথে যাবো চলে। তুমি গৌর, তখন তোমার লজ্জা, এখন লজ্জা লাগছে বটে, কিন্তু যখন গৌর রূপে তোমার নয়নটা পড়ে যাবে না, তুমি আর অন্যদিকে তাকাতেই পারবে না, গর্ব হবে তুমি গৌর দাস, নিতাই দাস। এখন লজ্জা লাগছে মালা করতে, তুলে করতে, তখন লজ্জা থাকবে না। কেন? গৌর গরম হয়ে যাবে, তো বলেই গর্ব। রস সাগর নাগর ভূপ বরম, এমন সুন্দর। কালীয় নাগ দেখছে ভারী সুন্দর দেখতে, কিন্তু মনের মধ্যে তো খলতা। খলতা থাকলে ভগবত দর্শন ক্রিয়া হবে না, কপটা তুমি মনের মধ্যে থাকে। ভগবত দর্শন করেও প্রেম আসবে না যদি মনের মধ্যে খলতা বা কপটতা থাকে। প্রমাণ প্রমাণ দুর্যোধন কৃষ্ণকে অনেকবার দেখেছেন, ভাই তো কৃষ্ণ তো ভাই দুর্যোধনের। দুর্যোধন কৃষ্ণকে দেখেছেন, তার মধ্যে প্রেম আসেনি, ভক্তি আসেনি। কেন আসেনি? দুর্যোধনের জ্ঞান ছিল, বিদ্যা বুদ্ধি সব ছিল, কিন্তু ভিতরে ছিল কপটতা, ফলতা। যেহেতু কপটতা ছিল, ভগবানকে দেখেও চিনতে পারেনি, মানতেই পারেনি। সেই জন্যে দেখছেন কালীমা কি সুন্দর দেখতে, ঘনাবদাতম শ্রীবৎস পীতবসনম, কৃষ্ণ পীতবসন করে গিয়েছেন। শ্রীবৎস মুখে চিহ্নটা রয়েছে, ভগবানের লক্ষণটা রয়েছে। আর স্মিত সুন্দর হাস্যম, ভারী সুন্দর হাসি। হাসি করকম হয়? ভক্তি সন্দেহে, ভক্তি সন্দেহে বলছেন অনেক রকম হাসি হয়। একটা হচ্ছে অট্ট হাসি, জোরে জোরে হাসে, হা 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 করে হাসে। আর একটা হচ্ছে স্মিত হাসি, যে হাসিটা মাত্র দুখানা দাঁত দেখা যায়, বেশি দাঁত দেখা যাবে না, স্মিত হয়, মুখ টিপে হাসি। একটা ব্যঙ্গের হাসি, মুখ টিপে হাসি, কত রকম হাসি আছে। তো এই কৃষ্ণ এখানে কেমন হাসছেন? স্মিত হাস্যতাম, স্মিত হাসি, সম্পূর্ণ নয়, মাত্র একটা কি দুটো দাঁত দেখা যাবে, বাকি দেখা যাবে না। গীত গোবিন্দের মধ্যে কৃষ্ণচন্দ্র রাধাকে বলছেন, ও রাধা একটু হাসো। বলে কেমন করে হাসবো? হাসবো তো কেমন করে হাসবো? সেখানে বলছেন, বদসী যদি কিঞ্চিত দন্ত রুচি কৌমনে, তুমি যদি একটু কথা বলো আমার থেকে তাকিয়ে, তোমার দাঁতগুলো দেখা যাবে। বদসী যদি কিঞ্চিত, একটু যদি কথা বলো, একটু তাকাও আমার দিকে, দাঁতগুলো দেখা যাবে। দন্ত রুচি কৌমদি, দাঁতের যে শোভা আমি দেখতে পাবো, কিরকম রস দেখো, রস সাগর। তো স্মিত হাস্যতাম, মিষ্টি হাস্য, স্মিত হাস্যতাম ক্রীড়ন্তম, সাপের সঙ্গে খেলা শুরু করেছেন। কৃষ্ণচন্দ্রকে সাপ
কালিও না ভালো করে পেঁচিয়ে ধরেছে। কিসে মারবো? সাপ যদি পেঁচিয়ে ধরে না, খুব শক্তি সাপের, হাড় ভেঙে দিতে পারে। সেদিন অবশ্য ডিসকভারি চ্যানেলে কোথায় দেখলাম, দেখাচ্ছে বিদেশে যদি কারো পা ব্যথা করে, থাইল্যান্ড না কোথায়, পা ব্যথা করে সাপ দিয়ে পেঁচিয়ে দেয়। সাপে যে প্রেশারটা দেয় তাতে বেশ আরাম হয়, ব্যথা কমেও যায়। সাপ দিয়ে ট্রিটমেন্ট শুরু হয়েছে। সাপ পায়ের মধ্যে পেঁচিয়ে দিল, যেখানে যেখানে ব্যথা সেখানে সাপটা পেঁচিয়ে পাটা ঘোরাবে, তাতে আরাম হয়, ব্যথা কমে যায়। তো কৃষ্ণচন্দ্রকে সাপে পেঁচিয়ে ধরেছে। ভগবান বলছেন, বাহ, বেশ আরাম হচ্ছে তো, আমার ভালো লাগছে তো। কিরন্তম খেলা করছেন সাপের সঙ্গে। প্রাতিভয়ম কমল অঙ্ঘ্রিম। আর কৃষ্ণের চরণটা কেমন? অরুণ বর্ণ পদ্মের মতো, পায়ের তলাটা লাল, অরুণ বর্ণ, অরুণ মানে লাল, লাল পদ্মের যে শোভা, সেই রকম কৃষ্ণচন্দ্রের চরণের শোভাটা। পদ্ম অনেক রকম পদ্ম আছে, সাদা পদ্ম, নীল পদ্ম, লাল রঙের পদ্ম হয়, গোলাপি রঙের পদ্ম হয়। লাল পদ্মের কি নাম তুই জানো? লাল পদ্মকে কি বলে? হ্যাঁ, কোকোনট। সাদা পদ্মকে বলে পুণ্ডরিক, নীল পদ্মকে বলে উৎপল, নীলোৎপল, নীল রঙের পদ্ম, মায়ের পূজা, দুর্গা পূজায় লাগে নীল পদ্ম। এখানে কৃষ্ণচন্দ্রের চরণটা কেমন বলছেন? কোকোনদের মতো লাল পদ্ম ফুলের যে শোভা, চরণের শোভাটা সেই রকম। সেই চরণটা ভালো করে পেঁচিয়েছে কালীয় নাগ, চরণের স্পর্শ হয়েছে তো কৃপা তো হবেই। চরণটা ভালো করে পেঁচিয়ে ধরেছেন। যখন কৃষ্ণের সঙ্গে কালীনাগের যুদ্ধ শুরু হলো, ওদিকে গাভী, বৎস সব ক্রন্দমানা সুরক্ষিতা, গাভীগুলো কাঁদতে আরম্ভ করেছে, ক্রন্দনরতা। গাব বৃষা বৎস কার্য ক্রন্দমানা সুরক্ষিতা। গাভী কাঁদছে, বৃষ কাঁদছে, বাছুরগুলো কাঁদছে। গাভীর কাঁদে নাকি? ভালো করে গাভীর চোখে মানে জল পড়ে, জল পড়ে, কাঁদে। ক্রন্দমানা, গাভী মাতা কাঁদছেন। আমরা পুরাণে পাই গাভী দেবতা, সুরভি মাতা, গাভী মাতা সুরভি। তার কাছে একদিন মা লক্ষ্মী এসে বলছেন, হে গাভী মাতা, আমি শুনেছি তোমার শরীরে যার স্থান নেই সে জগতে পূজা পাবে না। আমি মহালক্ষ্মী, বৈকুণ্ঠের ঈশ্বরী, আমি এসেছি মা, তোমার শরীরে কোনো একটা জায়গায় আমাকে স্থান দাও। হে গাভী মাতা, তোমার শরীরে যার স্থান নাই তার জগতে পূজাই হবে না, আমাকে তোমার শরীরে স্থান দাও। গাভী মাতা বলছেন, মা লক্ষ্মী, তুমি মা, জগৎ জননী এসেছো, আমি তোমাকে কিছু বলতে পারছি না। দেখো মা, আমার পায়ের খুঁট থেকে মাথার শিং কোনো জায়গায় বাকি নেই, সমস্ত জায়গায় দেবতারা বসে পড়েছে। মা, কোথায় জায়গা দেবো? আমায় ক্ষমা করো। আমার শরীরে একটা জায়গা নেই, লোম, খুর, শিং, গলা, কোনো জায়গা বাকি নেই, সমস্ত শরীরে দেবতারা বসে পড়েছে। মা, আমার জায়গা নেই, মা কোথায় দেবো? মা লক্ষ্মী থাকিয়ে ভালো করে বলছেন, আচ্ছা মা, তুমি তো মলত্যাগ করো। হ্যাঁ, মলত্যাগেও বসেনি গোবরের মধ্যে? বলে না। তাহলে আমি এক কাজ করো, আমি তোমার গোবরের মধ্যে থাকবো, আমাকে স্থান দিতে হবে। দেখো মা, তুমি মহালক্ষ্মী বলে কথা, জগৎ জননী, বৈকুণ্ঠের ঈশ্বরী, আমি তোমাকে বলতে পারি না, তো তুমি নিজের ইচ্ছায় এসে থাকো গোবরের মধ্যে, থাকতেই করো। মা লক্ষ্মী বললেন, বেশ, আজ থেকে আমি গোবরের মধ্যে থাকবো। যেখানে লক্ষ্মী পূজা হবে বা দেবকার্য হবে সেখানে গোবর দিয়ে করতে হয় না, কি বলে ওটাকে, নেতা লেবা মোছা করতে হয়, হ্যাঁ, সংস্কার করতে হয়। কাকু বলতে সংস্কার করতে হবে গোবর দিয়ে। আর যখন ভগবানকে স্নান করানো হবে না, কালকে আমরা দেখছিলাম তো, গোবর দিয়ে স্নান হচ্ছে গোপালের, কৃষ্ণের পঞ্চামৃত অভিষেক, পঞ্চগব্য যাই করে না কেন, শুভ কাজে গোবর লাগবেই। কেন? মা লক্ষ্মীর বিরাজ ওখানে আসেন,
আর কি গোবর থেকে ঘুটে হয়, ঘুটে বিক্রি করলে পয়সা হয়, হয় না? তো লক্ষ্মী তখন আছেন ওখানে, লক্ষ্মী ওখানে সর্বত্র আছেন। যে গাভীর শরীরের মধ্যে সমস্ত দেবতারা, মহালক্ষ্মীও রয়েছেন, নারায়ণও রয়েছেন, শিব রয়েছেন। আজকে সেই গাভী, বাছু, বৃষ, ষাঁড় সবাই কাঁদছেন। ক্রন্দমানা সুদুঃখিতাহা, অত্যন্ত দুঃখিত হৃদয়ে তারা কাঁদতে আরম্ভ করেছেন। কেন? কৃষ্ণ নস্তক্ষণা ভীতা রুদন্তৈব তস্থিরে, কৃষ্ণ জলে পড়ে গেছে, সাপের পাল্লায় পড়েছে, কালীয়নাগ ধরেছে, এই দেখে দুঃখে সমস্ত গাভীগণ কাঁদতে আরম্ভ করেছে। রুদ্রমানা। এইবার কৃষ্ণ কি করলেন? ভগবান কৃষ্ণচন্দ্র কালীয়নাগের মাথার উপর উঠে পড়লেন, কালীয়নাগের মাথার উপর নাচতে আরম্ভ করেছেন। অদ্ভুত নৃত্য, ওখানে নৃত্য শুরু করে দিয়েছেন। অনেকগুলো মাথা কালীয়নাগে নেচে নেচে সমস্ত বীজ গাছগুলো ভেঙে দিলেন, যত বীজ ছিল সব বের করে দিলেন। ওখানে বলছেন যখন বীজগুলো ভেঙে দিলেন তখন কালীনাগ বিষশূন্য হয়ে গেল। সমস্ত মাথার নেচে ভেঙে দিলেন মাথাগুলোকে কালীনাগের। তখন কালীনাগের স্ত্রীগণ এসে বন্দনা করতে আরম্ভ করেছেন। কালী নাগপত্নীগণ, নাগপত্নীগণ প্রণাম করে বলছেন, ন্যায্য হি দণ্ড কৃতকৃতমিষ অস্মিন অবতার ফলনিগ্রহায়। হে কৃষ্ণ, ন্যায্য হি দণ্ড, ঠিক করেছে। আমাদের স্বামী বড় উদ্ধত্ত হয়েছিল, ঠিক করেছে। ন্যায্য হি দণ্ড, তুমি যে দণ্ড দিচ্ছ, শাস্তি দিচ্ছ কৃষ্ণ, ঠিক করেছ, ন্যায়সঙ্গত, তুমি অন্যায় কিচ্ছু করো না। ন্যায্য হি দণ্ড কৃতকৃতমিষ, পাপ তো করেছে। তোমার ব্রজবাসী যারা আছে, গাভী, বাছু, পশু পাখি, এর বেশি সব কষ্ট পাচ্ছিল, পাপ তো হয়েছে কৃষ্ণ, কিন্তু আমার স্বামী পাপ করেছে, অস্বীকার করবো না। তুই তো কেলেমিশ। আর আমরা এটাও জানি, তুমি যে পৃথিবীতে এসেছো না, এমনি আসেনি, ফলনিগ্রহায়। হে কৃষ্ণ, তব অবতার ফলনিগ্রহায়, তুমি এসেছো জগতে ফলকে নিগ্রহ করার জন্য। ফলনিগ্রহায়, কৃষ্ণ বলছেন, হ্যাঁ আমি এসেছি, আমি ফলকে নিগ্রহ করবো। কেন? বলে ঈশ্বর কাকে বলে? অনুগ্রহে নিগ্রহে সমর্থ। তুমি ইচ্ছা করলে নিগ্রহ করতে পারো, অনুগ্রহ করতে পারো। এখন তুমি নিগ্রহ করছো, কিন্তু আমরা জানি এই নিগ্রহের পেছনেই তোমার অনুগ্রহের কৃপাটা রয়েছে। শাসন করছো মানে তুমি তাকে ভালোবাসো। শাসন কাকে করে? যাকে ভালোবাসা যায়, তার প্রতি দৃষ্টি। শাসন তর্জন হয় কৃপার লক্ষণ। তোমাকে শাসন করছে মানে তোমাকে বকছে, তর্জন করছে, বকছে, শাসন করছে, তার মানে তোমার প্রতি তার দৃষ্টি আছে। প্রভু, তুমি আমাদের স্বামীকে শাসন করছো, ফলনে আমাদের স্বামী ফল, শাসন করছো, তার মানে তুমি ভালোবাসো। এটা নিগ্রহ করছো, কিন্তু অনুগ্রহ করবে আমরা জানি। দণ্ডবিধান করছো, উচিতই করছো, ঠিক আছে প্রভু, নিশ্চয়ই করবে। প্রভু, কৃষ্ণ বলছেন, বলো কি চাই? নাগপত্নীগণ বলছেন, ননাথ পৃষ্ঠম। হে কৃষ্ণ, আমরা স্বর্গলোক চাই না। ননাথ পৃষ্ঠম, স্বর্গে যেতে চাই না। ন সার্বভৌম, সার্বভৌম রাজা হতেও চাই না। ন পরমেষ্ঠম, কৃষ্ণ বলছেন, এক কাজ করো, স্বর্গ চাইছো না, সার্বভৌম রাজত্বও চাইছো না, এক কাজ করো, মুক্তি নেবে। মুক্তি চাই, সর্বজন্ম থেকে মুক্তি চাই, সাপের জন্ম থেকে মুক্তি চাইছো তো, তো মুক্তি দিয়ে দিই। ন পারমেষ্ঠম নরসাধিপত্যম, মুক্তিও চাই না, মুক্তি চাই না। ন পারমেষ্ঠম, ও তাহলে যোগী হতে চাও? ন যোগম সিদ্ধি অপুনর্ভবং বা, যোগ সিদ্ধি চাই না, রসাতলে যেতে চাই না, ব্রহ্মপদ চাই না। কি চাও? নাগপত্নীগণ বলছেন, বাঞ্ছন্তি, একটা জিনিস চাই,
স্বর্গ চাই না, রসাধিপত্য চাই না, পাতাল চাই না, ব্রহ্মলোক চাই না, মুক্তিও চাই না, একটা জিনিস চাই, কি? বাঞ্ছন্তি, আমরা বাঞ্ছা করছি, তুমি কি দেবে? বলে হ্যাঁ দেবো, বলো কি চাই? যৎ পাদরজ প্রপন্না, আমরা তোমার চরণ ধুলি চাই কৃষ্ণ, আর কিছু চাই না। তোমার চরণ ধুলি কামনা আমাদের মনের মধ্যে, বাঞ্ছন্তি যৎ পাদরজ প্রপন্না, আমরা তোমার চরণ ধুলা চাই। এতক্ষণ চুপ করে স্ত্রীদের স্তুতি শুনছিলেন কালীয় নাগ, নাগপত্নীগণ স্তুতি করছিলেন কৃষ্ণের, কালীয় নাগ চুপ। এবার কালীয় নাগ বলছেন, অহো প্রণমায়কৃত সমুদ্রম, আমি কৃষ্ণ তোমাকে প্রণাম করবো কোনোদিন বলিনি, প্রণাম করলে তুমি কৃপা করে জানি, কৃতজ্ঞ প্রণাম। তোমাকে যে একবার প্রণাম করে হে ভগবান, একবার তোমায় যে প্রণাম করে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় একবার প্রণাম করলে। 10টা অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য হয়, যে ফল হয়, তোমাকে একবার প্রণাম করলে সেই ফল হয় আমি জানিও, কিন্তু আমি প্রণামও করিনি। মনসা জগাম, তুমি যখন এসে দাঁড়ালে তোমার রূপটা আমার মনের মধ্যে গেঁথে গেল, আর মনের মধ্যে রূপটা চলে এলো, তো তুমি কি করলে? আমি তোমাকে বলিনি আমার মাথায় উঠে নাচো, তুমি স্বইচ্ছায় আমার মাথায় উঠে চরণটা দিয়েছো। ওরা চরণ চাইছে আমার স্ত্রীগণ, আমি চরণ চাইনি, কিন্তু না চাইতে তুমি দিয়ে দিয়েছো, মাথায় উঠে নাচতে আরম্ভ করেছো। তো কি হলো? আমি চাইনি, অযাচিত হয়ে তুমি দিয়েছো আমাকে। এত করুণা তোমার কৃষ্ণ ভগবান। ভবান হি কারণং তত্র সর্বজ্ঞ জগদীশ্বর, হে ভগবান তুমি জগদীশ্বর, জগতের নাথ তুমি, সকলের মনের ভাষা তুমি জানতে পারো, সব তুমি জানো, তুমি সর্বজ্ঞ। কৃষ্ণ বলছেন, বাহ, তোমার মাথায় উঠলাম, নাচলাম, বীজ দাঁত ভেঙে দিলাম, এরপরে তুমি আমাকে সর্বজ্ঞ বলছো, আমাকে প্রশংসা করছো? হ্যাঁ, অনুগ্রহং নিগ্রহং বা মন্যসে তৎ বিধেহি ন, হে কৃষ্ণ তুমি আমাকে যেমন ইচ্ছা বিধান দিতে পারো, অনুগ্রহ করতে পারো, নিগ্রহ করতে পারো, তোমার যেটা ভালো হয় করো, আমি বাধা দেবো না তোমাকে, আমি বাধা দেবো না, তোমার যেটা মনে হয় করো। তবে জানো তো আমি এই রমণক দ্বীপে কেন এসেছিলাম? কালীয় হ্রদে ছিলাম, রমণক দ্বীপে ছিলাম, সেখান থেকে তারা খেয়ে ভয় পেয়ে কালীয় হ্রদে এসেছি। কৃষ্ণচন্দ্র হেসে বলছেন, জানি। তুমি কেন এসেছো আমি জানি তো। গরু তোমাকে তাড়া করেছিল, গরুরের ভয়ে তুমি এখানে চলে এসেছো। এই কালীয় হ্রদে এক ঋষি তপস্যা করত, নাম তার সৌভরী। সৌভরী উনি জলের নিচে 10,000 বছর তপস্যা করেছেন, 1000 বছর তপস্যা করেছেন। 1000 বছর তপস্যা করে জলের তলা, বুঝতে পারছো কিরকম ভাবে গোটা গায়ে শ্যাওলা পড়ে গেছে, বড় বড় দাঁড়ি, বড় বড় চোখ। একদিন কালীয় হ্রদে গরুর মহারাজ দেখছেন, এই সৌভরী দেখছেন ওই সাপেদের ধরে ধরে এসে ধরে খাচ্ছেন গরুর মহারাজ। তো তখন সৌভরী বললেন, গরুর অত্র প্রবিশ্য গরুর সখাদুতি মৎস্যান, গরুর আর যদি কোনোদিন এখানে প্রবেশ করো, এই যমুনার হ্রদে এসে কাউকে হত্যা করো গরু, আমি তোমাকে অভিসম্পাদ করছি, সদ্য প্রাণই বিধিজ্ঞেত, সঙ্গে সঙ্গে তোমার প্রাণটা চলে যাবে। খবরদার যমুনার জল আর আসো না। যমুনার কালীর হ্রদে তপস্যা করছেন সৌভরী। গরুর বলেন, বেশ, আমি আর আসবো না। গরুর চলে গেলেন। এখানে একটা সমস্যা হলো, কি সমস্যা? এইটা হলো শাস্ত্র বলে একটা সিদ্ধান্ত, করে ভারী সুন্দর সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? যদি কনিষ্ঠ ব্যক্তি জ্যেষ্ঠকে কখনো বা শ্রেষ্ঠ ব্যক্তিকে কখনো কোনো আদেশ করে, সেটা অন্যায়। ছোট কখনো বড়কে আদেশ করতে পারবে না, শাসন করতে পারবে না ছোট। ছোট যদি কখনো বড়কে শাসন করে, হিতে বিপরীত দোষ
পাপ হবে, তার ফলটা ভালো হবে না। কেন? সৌভর মুনি তপস্যা করছেন যমুনার জলের মধ্যে বসে যে ভগবানকে যেন পাই, এখনো ভগবানকে পাননি, পাওয়ার জন্য তপস্যা করছেন। আর গরুরকে ভগবানকে পেয়ে বসে আছেন, ভগবানকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ান। ভগবানের একটা নামই গরুর বাহন। তাহলে গরুর ভগবানকে পেয়ে গিয়েছেন, তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। আর সৌর হলেন কনিষ্ঠ, পাননি এখন, ছোট। সৌভরি বলছেন গরুর যদি এখানে প্রবেশ করো তাহলে তোমার মৃত্যু হবে। শাসন হয়ে গেল, হলো না? শাসন, ছোট বড়কে শাসন করলো। ফলটা কি হলো? কদিন পরে সৌভরির মনে হলো, জলের মধ্যে তপস্যা করছেন, হঠাৎ দেখছেন কতগুলো মাছ তার চারপাশে ঘুরছে। সৌভরি মনে হলো, আরে সারা জীবন তো ভজনী করে গেলাম, জলের তলায় বসে সংসার কি জিনিস জানলাম না, ভোগ কি জিনিস বুঝলাম না, তাহলে সংসার করলে ভালো হয়। 1000 বছর বয়স হয়ে গেছে, গোটা গায়ে শ্যাওলা, তার মনে হলো সংসার করলে ভালো হয়। উঠে এলেন, এসে রাজা মান্ধারে বলেন, মান্ধাতা আমি সংসার করবো, কন্যা দাও, বিয়ে করবো। রাজা বলেন, বড় বিপদ, এই এত বয়স সাধু, গোটা গায়ে ওই শ্যাওলা পড়ে গেছে, কেমন দেখছি, এর জন্য মেয়ে কোথায় পাবো? সাধু বাবা সবই তো ভালো, সংসার করবো, ঠিক আছে ভালো কথা, কিন্তু কন্যা বাবা কোথায়?